পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 29 তারিখ মঙ্গলবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 36 থেকে 43 পদ। সেদিন লোকদের নানা উপমা কাহিনী শোনাবার পর যিশু এবার তাদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যরা তার কাছে এসে বললেন, জমির ওই সামাঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানবপুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ঐশ্বর রাজ্যেরই মানুষ যারা। আর সামাঘাস সে মহা অসতের নিজেদের দলের লোকেরা। যে শত্রু সামাঘাস বুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল। ফসল কাটবে যারা, তারা হলো স্বর্গদূতেরা। যেমন সামাঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠাবে, তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সব কিছু যা মানুষের পতন ঘটায়। সেই সব লোককে যারা নানা অপকর্ম করে, তারপর তাদের সকলকেই তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনের যে শেষ 4টি সত্য আমাদের সম্মুখীন হতে হবে, সেটি হলো মৃত্যু, বিচার, তারপর বিচারের ফল স্বর্গ বা নরক। আমরা যেভাবেই জীবনযাপন কাটি না কেন, আমাদের জীবন একদিন না একদিন এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে এবং আমাদের মৃত্যুর পর আমাদের সেই বিচারের আসনের সামনে আমাদের দাঁড়াতে হবে আর আমাদের বিচার করা হবে, আমরা দণ্ডলোকে যাব কি আমরা স্বর্গলোকে যাব। আজকে প্রভু যিশু সেই সামাগাছের বীজ বপনের কাহিনীটি ব্যাখ্যা করলেন। যিশু শিষ্যরা এসে প্রভুকে অনুরোধ করলেন যে, প্রভু আমাদেরকে সেই উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। আর প্রভু যিশু তাদের সেই সামাঘাসের উপমা কাহিনীটি তাদের বুঝিয়ে দিলেন, ব্যাখ্যা করে দিলেন। 3টে জিনিস আমরা এই সামাঘাসের উপমা কাহিনীর মধ্যে পাওয়া যায়। প্রথমত আমরা দেখেছি যে একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল। রাতে অন্ধকারে শত্রুরা এসে সেই মাঠে, সেই ক্ষেতে সামাঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। যখন চারা গাছ বেড়ে উঠল, তখন কর্মীরা এসে সেই ফসলের মালিককে বলল যে, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তাহলে এই আগাছা কোথায় থেকে আসলো? বলুন, আমরা গিয়ে সেই আগাছাগুলি তুলে ফেলি। কিন্তু জমির মালিক বলল, না, আগাছা তুলতে গিয়ে হয়তো তোমরা ভালো গাছ তুলে ফেলবে, সুতরাং এই দুটো জিনিসকে বাড়তে দাও। যখন ফসল কাটার সময় আসবে, আমি ফসল কাটারিদের বলবো তারা যেন সেই আগাছাগুলি কেটে একদিকে করে আর সেইগুলি আগুনে ফেলে দেওয়া হবে। 3টে জিনিস আমরা আজকে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। প্রথমত, ভালো ও মন্দ, খারাপ বা ধার্মিক, এই দুটো ব্যক্তিদের সঙ্গে আমাদের জীবন যাপন করতে হবে। এই দুটো ব্যক্তিদের সঙ্গে আমাদের
চলাফেরা করতে হবে পাশাপাশি। কয়েক সময় হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে বা অনেকজন প্রশ্ন করে যে ঈশ্বর ভগবান কেন এইসব খারাপ, এসব লোভী, এসব পাপী, যারা বদমাইশ, যারা পরকে ক্ষতি করে, তাদেরকে প্রভু কেন ক্ষতি করে না, তাদেরকে কেন ধ্বংস করে না, কেন প্রভু এইসব জিনিসগুলো অ্যালাউ করে আমাদের সমাজে, আমাদের জীবনে? প্রভু পরমেশ্বর তিনি করুণাময়, তিনি সবসময় ধৈর্য ধরে আমাদের প্রত্যেককে সুযোগ দেয় যাতে আমরা পরিবর্তন হই, পরিবর্তন করে আমরা প্রভুর কাছে ফিরে আসি। আর তার জন্য হয়তো প্রভু সেই সুযোগটা দেয় যাতে যারা মন্দ করে, যারা খারাপ কাজ করে, যারা অধার্মিক, যারা পাপময় জীবনযাপন করে, তারা সেই সুযোগটা পেয়ে পরিবর্তন করে যেন ফিরে আসে, যেন স্বর্গলোক লাভ করতে পারে শেষ জীবনে। আর তার জন্য ভালো মন্দ খারাপ সব কিছু একসঙ্গে বাড়তে দেয়, ঠিক সেই সময় পর্যন্ত যখন আমাদের বিচারে আসনে দাঁড়াতে হবে। তখন প্রভু যিশু ব্যবস্থা করবে কোনটা ভালো, কোনটা খারাপ, কে স্বর্গে যাবে, কে নরকে যাবে। সুতরাং দ্বিতীয় সত্য হলো বিচার। আমাদের প্রত্যেককে বিচারের আসনের সামনে দাঁড়াতে হবেই। আমাদের কাছে কোনো শর্টকাট নেই স্বর্গলোকে যাওয়ার জন্য। স্বর্গে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে সেই মহাবিচারের দিনের সামনে উপস্থিত হতে হবে। তখন আমাদেরকে বিচার করা হবে আমাদের কর্মের মধ্য দিয়ে, যে আমরা কি কাজ করেছি, আমরা কিভাবে জীবনযাপন করেছি, কতটা পুণ্যের কাজ আমরা করতে পেরেছি। সেই পুণ্যের কাজ আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের বিচার করা হবে যে আমরা কোথায় যাব। সুতরাং আমাদের তৈরি থাকতে হবে সেই বিচারে আসনের সামনে দাঁড়ানোর জন্য। আর আমরা ভয় করব না যদি আমরা ভালো জীবনযাপন করি, ধার্মিক জীবনযাপন করি, ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা চলাফেরা করি, আমাদের কোনো ভয়ের কারণ নেই। কারণ আমরা জানি আমরা আমাদের সেই পুরস্কার আমরা পাব। আর তার জন্য দ্বিতীয় জিনিস আমরা দেখলাম, প্রভু যিশু লাস্টে তিনি কি বললেন? সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। এটা হচ্ছে পুরস্কার, যে যারা ধার্মিক মানুষ, যারা নিষ্ঠাবান, যারা সারা জীবন প্রভুর প্রতি ভক্তি ভালোবাসা দেখিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে, মানুষকে ক্ষমা করতে পেরেছে, পুণ্যের কাজ করতে পেরেছে, সেই সব ধার্মিক ব্যক্তিরা একদিন পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। তার মানে তারা প্রভু যিশুর সম্মুখে দাঁড়াতে পারবে, তারা স্বর্গলোক দেখতে পাবে। আর এইটাই আমাদের বেঁচে থাকার একমাত্র লক্ষ্য, যাতে আমাদের এই জীবন শেষে আমরা সবাই যেন সেই স্বর্গলোকে স্থান পাই। আর সেই স্বর্গলোক পেতে হলে আমাদেরকে কিছু করতে হবে এই জীবনে। সুতরাং আমরা আজকে নিজেদের দিকে তাকাই যে আমরা কিভাবে জীবনযাপন করছি। হয়তো আমাদের জীবনে অনেক শত্রুরা আসবে, যারা হয়তো আমাদের জীবন তছনছ করে দেবে, আমাদের জীবনে হয়তো শামা ঘাসের বীজের মতো অনেক কিছু ছড়িয়ে দেবে যাতে আমাদের জীবন ধ্বংস হয়ে যায় না। তবু আমাদের সতর্ক থাকতে হবে। প্রভু যিশু বললেন যে আমাদের হৃদয়ে দুটো বীজ না ছড়িয়ে দেওয়া হয়। প্রভু পরমেশ্বর যেমন ভালো বীজ ছড়ায়, তেমনি শত্রু শয়তান এসে খারাপ মন্দ বীজ ছড়িয়ে দেয়। আর তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের হৃদয় যেন খারাপ বীজ স্পর্শ না করে, শয়তান যেন তার কুকর্ম আমাদের হৃদয়ে যেন না নিয়ে আসে। আর তার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি কাদের সঙ্গে ঘুরছি, কাদের সঙ্গে মিশছি, কারা আমাকে ইনফ্লুয়েন্স করছে, সবকিছু নিজের ওপর নির্ভর, চয়েস আমাদের প্রত্যেকের ওপর। তাই এসে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের এই সংসার জীবনে আমরা যাদের সাথে ঘোরাফেরা করি, আমরা যেন সত্যি বুঝতে পারি, আমরা যেন মানুষকে মন পরিবর্তনের সুযোগটা এনে দিতে পারি, যেমন ঈশ্বর আমাদের
প্রত্যেকে সেই সুযোগটা দিয়ে থাকে। একদিন আমরা আমাদের জীবনের ফল আমরা লাভ করব। এসো আমরা যে ফল লাভ করি সেই ফলটা যেন শুভ হয়, সুখের হয়। প্রভু যীশু যেমন বললেন যে পিতার রাজ্যে আমরা সবাই সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠব। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আশা ভরসা, যে আমরা একদিন না একদিন প্রভুর রাজ্যে আমরা পৌঁছাবো। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন, তিনি কাউকে হারাতে চান না। তাই আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যাতে আমাদের এই জীবনযাত্রায় আমরা সবাই যেন সৎ পথে চলে একদিন আমরা সবাই যেন মুক্তি লাভ করতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।